যে কোনো পরিস্থিতিতে ২৪শে জুনের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তিনটি প্রধান বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে: সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচনের আয়োজন। তিনি আরো বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধ সরকার উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছেন। অধ্যাপক ইউনূস বলেন, পূর্ববর্তী সরকার আমাদের দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যার ফলে তরুণ সমাজের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়েছে। সেই তরুণরাই আমাকে এই বিশৃঙ্খলা দূর করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, গত ১০ মাসে জাপান আমাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছেন। আমি জাপানকে আন্তরিক ধন্যবাদ জানাই। এক অর্থে এটি একটি কৃতজ্ঞতার সফর। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তারও আসুকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান, যাতে তিনি নিজের চোখে পরিবর্তনগুলো দেখতে পারেন। সাক্ষাৎকারের সময় তারও আসুর সঙ্গে থাকা কয়েকজন জাপানি সংসদ সদস্য বলেন, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর বাংলাদেশের বৃহত্তর পরিসর জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বাংলাদেশ আগামী আগস্টের মধ্যে আলোচনা শেষ করে সেপ্টেম্বর মাসেই ইপিএ চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করছে। এই চুক্তি স্বাক্ষর হলে জাপান হবে বাংলাদেশের ইপিএ স্বাক্ষরকারী প্রথম দেশ। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি সম্পর্কে জাপানি সংসদ সদস্যদের অবহিত করেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন এজেন্ডা বাস্তবায়নে তাদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট অন্যান্য শরণার্থী সংকটের থেকে ভিন্ন, কারণ তারা অন্য কোনো দেশে যাওয়ার জন্য অনুনয় করছে না, বরং নিজ দেশে ফেরার দাবি করছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা